আপনি যখন নামাজ আমরা ছোটবেলা শিখছি, নামাজ শিখতে সময় শিখছি যে নামাজ শুরু হইব জ্ঞান ওয়াইফানুসাল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিল, এশার নামাজ শুরু করতে হইলে পড়িয়া নেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাওয়া যায় যে নিয়ত করা হইল ফরজ। নিয়ত করা কিটা ফরজ, নিয়ত করতে হইব। আর আমরা শিখছি নিয়ত ফড়া। আমরা কিটা শিখছি ফড়া। ফড়া আর করা বেশ সময় আছে নি। আজকে আপনারা এই প্রোগ্রামও আইছেন, শুনছেন, যে কোনো খান থেকে দাওয়াত পাইছেন, ফাইয়া আল্লাহ আপনারা নিয়ত করছেন না নিয়ত ফরছেন? হ্যাঁ, করছেন না ফরছেন? ফরছেন না তো, ফরছেন। নিয়ত ফড়া যায়নি, মুরব্বী সুন্দর কথা কইছেন। কিন্তু আমরা আপনি আপনার ঘরে গিয়া ছোট এই কোরআনের নামাজের বইয়ের কিতাব লিবা, অন্য লেখা আছে নিয়ত করা হইল কি ফরজ। কিতা আছে? নিয়ত করা ফরজ। আর আমরা শিখছি কিতা নিয়ত ফড়া। কিতাবে লেখা আছে খরা, আর বাদে আমরা শিখাইছেন কিতা ফড়া। আপনার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ, আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ। আপনি প্রমাণ করতে পারতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিয়ত ফড়া শিখাইছেন। আপনি কইতে পারেন যে আপনি হলো চ্যালেঞ্জ দিন। এখানে আপনার এই বাড়ি, যে এই বাড়ির মালিক যে তাইন, তান্ডে যদি চ্যালেঞ্জ হয় যে এই বাড়ি কেন আমরার মালিক, আমরা সবইটা হইলাম, আমরা ইনো আইসি কেন আমরা মালিক, তাই চ্যালেঞ্জ কেন গ্রহণ করতে পারবা কিনা না? তাই দলিল বার হয়ে দেখাইতে পারবা তো, ওই দোকা আমার এর কাছ থেকে লইছি, ওই দোকা আমি খাজনা দিছি, ওই দোকা আমার এসে রেকর্ড আছে, ওই দোকা আমার ফর্সা আছে, আমি যদি কিনিয়া থাকি তো ওই দোকা আমার নামজারি আছে। পাওয়া যাইব কিনা না? তো ইসলামর নামে কিচ্ছু কইতে হইলে ইসলামর নামজারি আসেনি, ইসলামর দাক্ষতিয়ার আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব কইছেন যে যারা স্কুলে পড়ছেন 7, 8, 9 আছে, কারণ মাদ্রাসাতে আছে, যে আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতদিন পর্যন্ত এই দুই জিনিসে আকিয়া দেরিয়া থাকবা কোনদিন কিতাব করতে নাই, প্রতবষ্ট হইতে নাই। একটা হইলো আল্লাহর কিতাব কোরআন, একটা হইলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস। তো কোরআন এবং হাদিসের লাগি আমরার দলিল, আমরার ফরসা, আমরার এসে রেকর্ড কিতা কোরআন এবং হাদিস। কোরআন হাদিসে যদি নিয়ত ফড়া থাকে, তাহলে আমি যদি কই নিয়ত করতে হইব, তাহলে আমি ভুল। আর কোরআন হাদিসে যদি দেখে নিয়ত করতে হইব, আর যদি ফড়া আমরা সমাজে ঐক্য থাকে, তাহলে ফড়া সমাজেরটা কিতা ভুল। এখন আমরা দিন হইল গিয়া যে বাপদাদার তরিকা, সমাজের তরিকা, বেশিরভাগ মানুষের তরিকা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের লগে মিলি যায়, আপনার আমার মানতে অসুবিধা আসেনি? কোন মানতে তো অসুবিধা নাই। আমরা আবার কই যে বাপদাদার তরিকা, সমাজের তরিকা, আপনি অতদিন 50-60 বছর থেকে যেটা করিয়া আইছেন, এটা যদি কোরআন হাদিসের লগে মিলি যায়, আপনার আমার মানতে কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই। কিন্তু যদি মিলে না, যদি কোনো জায়গা গিয়া বাধা লাগে, এখন কিতা করতা? বাপদাদারটা রাখতা না কোরআন হাদিস রাখতা? সমাজে রাখতা না কোরআন হাদিস রাখতা? কোরআন এবং হাদিসে রাখতে হইব। কোরআন হাদিসে সব থেকে বালা বুঝছেন খারা, সব থেকে বালা কোরআন হাদিসে বুঝছেন খারা। আমরা ফির সাবে বাংলাদেশের বড় হুজুরে, ইন্ডিয়ার বড় হুজুরে, সৌদি আরবের বড় হুজুরে না, খারা বুঝছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আজকে আপনি জুম্মার খুতবাত খেতে খেয়াল করছেন যে জুম্মার খুতবার শেষে ইমাম সাহেব এটা কইছেন, খতিব সাহেব এটা কইছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সর্বোত্তম যুগ হলো আমার যুগ, তার পরবর্তী যুগ, তার পরবর্তী যুগ। ইসলাম সব থেকে ভালো বুঝছেন খারা। আজকে আমরা বিজ্ঞান এবং কম্পিউটারের যুগ, কারেন্টের মাঝে আসি, ফ্যানের মাঝে আসি, ক্যামেরার মাঝে আসি, কিন্তু আমরা ইসলাম সঠিকভাবে বুঝার সম্ভব নয়। সব থেকে ভালো সঠিক করে খারাপ বুঝছেন ইসলাম, সব থেকে ভালো বুঝছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার থেকে তান ফরে খারাপ বুঝছেন তান সঙ্গী সাথী যারা আসলা, বুঝছেন না? আপনার কাছে একটা সিটি লেখা হয়েছে, আপনি যদি মরি যান, এই সিটি সব থেকে ভালো ব্যাখ্যা খেয়ে করতে পারবো, যে লেকশন কইতে পারবা, আর খেয়ে কইতে পারবা। এর ফলে যে আশেপাশে, তার আশেপাশে যারা আছে, এখন আমি লিখলাম যে আপনার লগে আমার একটা চুক্তি আছিল, চুক্তিটা কি হইলো, চুক্তিটা আজকে আবার ক্যান্সেল হয়ে গেল, বা চুক্তিটা আবার রিনিউ করলাম। এখন যার কাছে লেখছেন মারা গেছেন, এখন তার আশেপাশে মানুষের জিজ্ঞাসা করলে পাওয়া যাইব যে খাল লগে ব্যবসা করছেন, কিতা হইতে পারে, খবর পাওয়া যাইব। কোরআন এবং হাদিস সব থেকে ভালো বুঝছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, আমার উম্মত হল 73 দল হইবা। কত দল হইবা? এটা শুনছেন নিওয়াজ আপনাদের কইছেন, সব যাইবা জাহান্নাম এক গুঁড়ো ছাড়া। সাহাবায়ে কেরাম হলে চিন্তিত মাঝে গেছেন, সব যাইবা জাহান্নাম এক গুঁড়ো ছাড়া। তো বেশিরভাগ জাহান্নাম,
এক গুরো কামিয়াব ইকে কামিয়াবিরা খারা সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ এক গুরো খারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা কইছেন যে মা আনা আলাইহি ও আসহাবি আমি এবং আমার সাহাবীরা যে ফতের উপরে আছি রাসূলের সাহাবারা যে ফতের উপরে আছেন ও ফত হইল গিয়ে জান্নাতি ফত ও ফত হইল কামিয়াবি ফত ও তরিকা হইল গিয়ে সঠিক তরিকা ও তরিকা হইল গিয়ে জান্নাতি তরিকা ও তরিকায় নামাজ পড়লে গ্রহণযোগ্য ও তরিকায় রোজা রাখলে ওটা গ্রহণযোগ্য ও তরিকায় হজ করলে ওটা গ্রহণযোগ্য ও তরিকায় যদি আপনার ইবাদত বন্দেগী করেন ঘুমাইন ঘুম থেকে উঠানি আপনার বিয়া শাদী আপনার মিলাদ আপনার খতম আপনার খতমে খাজা খান খতমে নারী খতমে শিফা সব তা বিপদ আপদে পড়লে কিতা করতা ও তারার তরিকা যদি হয় তাহলে কিতা হইব গ্রহণযোগ্য হইব কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ক্লিয়ার কইছেন যে আমার উম্মত হল 73 দল হইব সব যাইবা জাহান্নামে এক গুরু ছাড়া যে এক গুরু খারা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবীরা যে ফতের উপরে আছি আমি যদি সিলেটের গোলাপগঞ্জ থেকে আইছি আইয়া যদি আপনাদের কইতাম সব তরিকা বাদ দিয়া আমরা গোলাপগঞ্জি তরিকা মানকা তে আপনাদের কইতা আলাদা যে এই বেটা তো স্বার্থপরি কথা মাতে আমি যদি কইতাম সব তরিকা বাদ দিয়া আমার তরিকা তাওকা তে আপনি কইতা পারতা যে বা কইতাম যদি মুখলেস সাহেবের তরিকা তাওকা কইবা তো দেখছনি আইয়া এখন তান তরিকাত মানুষের ডাকরা আল্লাহি আমরা বাড়ি থেকে বাড়িছি না এই উদ্দেশ্যে যে আমরার ফতে ডাক দিবার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ তার চেয়ে উত্তম খার কথা যে মানুষের আল্লাহর দিকে আহ্বান করে আমরা মানুষের আল্লাহর পথে ডাকতে হইব আমরা রাসূলের তরিকায় ডাকতে হইব রাসূলের তরিকা ছাড়া আর কোন তরিকা কামিয়াবি সম্ভব নয় আপনার ইবাদত আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার যাকাত আপনার মিলাদ আপনার খতম আপনার খতমে শিফা খতমে নারী খতমে খাজা গান আপনার বুখারী খতম আপনি যাইতে করেন না এখানে এটা গ্রহণযোগ্য হইতো না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি না হয়